কি জানো খেউরের ফায়দা হয় অজু করলে যে পাকি হাসিল হয় যে সবাই হাসিল হয় এগুলো স্তর হইল 4টা পয়লা আপনি হাত পাও সারা দইলে দুলা বালি ময়লা যা আসিল এটা তো হরি গেল গিয়া ও তো এক পাকি আপনার হাসিলেই গেল গিয়া নির্মল কোনো মল নাই আপনার গোত্র এরপরে আপনি অজুর আদব হইল যে অঙ্গ দইবা এই অঙ্গটা দেওয়ার সময় আপনি মনে মনে আনতা যে আল্লাহ আমার ইয়াদ দি যা দোষ করছি এর তো মাফ করে দিলাম ও যে আদ দইতে আপনি এই নিয়ত করি আল্লাহর কাছে মাফি চাইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যে তা গুনাহ হয় বালা করি অজু করতে পারেতে এই অঙ্গর যা গুনাহ অজুর লগে জড়িয়ে পড়ে যায় হাসা পড়ে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কসফর দূর আল্লাহ একবার ওলা বাড়াই দিলা তাই মানুষ অজু করতে দেখতা আত বাইয়া গুনা ফোড়ের পানিও ফোড়ের গুনা ফোড়ের খাও বাইয়া গুনা ফোড়ের ইটা দেখিয়া তাই দেখলে গুনা আলা পানি ইটা পাকনি এই সময় তার মত হয়ে গেল যে মায়ে মুস্তামল লাইসা বিতাহিরি ব্যবহার অজুর ব্যবহারের পানি ইগু ফাঁক নয় গুনায় বেরিয়ে ফোড়ের দুনিয়ার হকলে কইছেন ইগু ফাঁক ও কয়দিনও লাগেছে আস্তা তান চিন্তা আইছে আস্তে আস্তে তো বুজুর্গগুলোর উন্নতি হয় যে আল্লাহ আমার খামনি ও খালি মানুষের গুনাহ বাইয়া করতে দেখতাম আল্লাহ একটা পর্দা দেও মানুষের ইটা আমার চোখে তার বাসক না আর কয়দিন পরে ইলা আর দেখুন না তখন আগলা খান হয়ে গেলা যে ব্যবহার অজুর ব্যবহারে ফানি ফাঁক তবে এগুদারি আরো হারা উজু করলে গোসল করলে হইতো নাই এগুলো আফাক নাই মাঝখানে আফাক কইলা খানে তার মৌলিক কারণ হইল এরা তো খালি ইমাম সাহেব নাই মুহাদ্দিস নাই এরা উসা দরজার অলি আল্লাহ হল আসলা গতিকে এরা চকুর পর্দা আল্লাহ হরাই দিলে বৌদ্ধা দেখে নিতে ওই সময় আবু হানিফা সাহেব হইতা ইতা নাফাক গুনাহ দেখে যাই হোক ই মাঝখানে এক কথা হইলাম কি জানো কেউ সারা না বুঝি আবু হানিফারে দুষ্টি লইতে পারে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন অজু করার সময় যে অঙ্গ আপনি দইবা এই অঙ্গর দ্বারা যা গুনাহ হইছে আল্লাহর কাছে মাফি চাই দিতা তা আপনার অঙ্গ প্রত্যঙ্গ আগরবার পয়লা স্তর নাফাকি তাকি ময়ল কুচল তো নেফাক হয়েছিল এখন আপনার অঙ্গ প্রত্যঙ্গর তাকি যা গুনাহ হয়েছিল তাও মাফ হয়ে গেল দুইয়া পড়ে গেল 2 নম্বর স্তর আগর স্তরের উপর স্তরের পাকে আসিল এরপরে আপনি যাইতা তো আল্লাহর কাছে উজু করিয়া কই যাইতা আল্লাহর সামনে নানি এই 12 দেখুন ভিতরে দেখুন জেলা বড়র কাছে যাইতে হইলে আপনি সাফ স্তরে করে আব্বাল্লা কাপড় লইয়া যাইন আল্লাহর কাছে যাইতে হইলে বারবাজু জেলা সুন্দর হইতো খুজু জিনাতাকুম ইনদা কিল্লি মসজিদিন ভিতরেও তোলা সুন্দর হইছো তাই আপনি অজু করার সময় আল্লাহর কাছে চাইতা আল্লাহ আমার ভিতরে দিল যে বোঝ শহওয়াত হুব্বে যা হুব্বে মাল আদাওয়াত কিনা ঠেলাঠেলিতে আছে আল্লাহ তাতা আমার ছাড়াই দেও হরাই দেও যদি আপনারই হয় আল্লাহ এখান ভিতরে তো নেই কিছু সময়ের লাগি সরাইয়া দিলেন আপনার হয়লাখু 10 স্তর থাকি আরো উপর স্তরের পাখি আসিল না কেমন আপনার শরীরও ময়লা নাই গুনাও নাই দিল যে বাদ জিনিস হয়েছিল আওতা আপনি বার করাই দিছেন আল্লাহর হইয়া এখন আল্লাহর সামনে যাইতে হইলে গিয়া তো আর কেউর কথা আপনি মনে করতে পারতেন না আকিমিস সালাত আলে যিকরি তাকি নামাজের ফর্মুলা বুজুর্গ হলেন ই তাকবীরে তাহরিমা তাকি লইয়া সালাম পিরানি পর্যন্ত আল্লাহ ছাড়া কেউর কথা মনে হইতো না কথাটা বুঝরানি অত কঠিন নামাজ অত কঠিন হয় একাত দিন দেখুন জানি খর একা তিলা পড়তে পারে কোন বাই লইয়া কইতাই যাইব কি বুঝু হইতার লড়াই হরিয়া ভরা যায় না যাইতা আপনি আল্লাহর সামনে এখন গয়রুল্লাহর ভিতরে ডাকিয়ে যাওয়া যায়নি গতিকে যত সম্পর্ক তাল্লুকাত আপনার দিল জাইজ আছে মা বাপ ফুয়া ফুড়ি ওয়াইফ বাই বিরাদর ফ্রেন্ড ইটা তো ভিতরে রাখা যাইজ তো কিন্তু এখন আপনি দেখানো যাইতিরা ইটা হুরের লোকের সম্পর্ক রাখি হইতো না গতিকে কিছুক্ষণের জন্য গয়রুল্লাহ আপনি সারা মিটাই দিতা এগুলা আপনি গিয়া হড়াই আল্লাহ আকবার হইতে এক আল্লাহর স্থানে এই যে উজু ইজাত উজু করলে
পাকির স্তর হঠা হইলাম আপনারা রে 60টা। পয়লা ময়ল কুশল নাপাকি যা আছিল দইয়া পড়লো। 2 নম্বর প্রত্যেক অঙ্গর গুণা দইয়া পড়লো। 3 নম্বর বিতরতনে বাদ যেতা হাসদ বুঝ কিনা আদাওয়াত দইয়া পড়লো। 4 নম্বর গয়রুল্লাহ কিছু সময়ের লেগে দইয়া পড়ি গেল গিয়া। ইমানু তো দুই ভাগ, লা ইলাহার ইল্লাল্লাহ। সে তো গয়রুল্লাহ সকারে হকতলটা যখন আমাদের দইয়া হলে ইচ্ছে তো লা ইলাহা হয়ে গেছে, এখন না খাড়াও নমাজ আল্লাহ আকবার হইল, আল্লাহ এই হিসাবে আত্মহুরু শত্রুল ইমান যে রসুল্লাহ ফরমাইছেন কিতাবুদ্দিন ঠিক হইল নি? ইমানের 2 অংশ লা ইলাহা আর আরো অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ লা ইলাহা গয়রুল্লাহ সম্পর্ক ছাড়ি দেওয়া, আর বাদর অংশ হইল এক আল্লাহ লগে সম্পর্ক জোড়া। তা আপনি ইলা উজু করে নিলে লা ইলাহার হতে তো আপনি গেছো গিয়া। ও মর্মে রসুল্লাহ ফরমাইছেন আত্মহুরু শত্রুল ইমান। এগুলা দিল যদি আয় লিয়া আল্লাহ, অত সময় যদি অজুত লাগে না, আমি কইছি না তো 1 ঘন্টা লাগাইতা, হদিস হইল না। আপনার মনটা থাকতো ও আপনার আগর সময়, আগর দোয়াও খুব ভালো করে গোসানিও লাগতো না, ও 3 বারের বেশ দোয়াও লাগতো না, খালি মনটা অবায় থাকতো। ও আপনার তওবা হয়ে গেছে, অজুয়ে তওবা হয়ে গেছে। আপনি অজু করিয়া দোয়া কিতা পড়েন? আল্লাহুম্মা জাআলনি, যার মানে আল্লাহ আমার এবাল্লা করে তওবা করলে ওয়ালা ইনো তওবা কোনো আল্লাহ কোনো সাহেব পাগলি তো ধরলাই না, রুমালও নেই আতও নেই, তওবা কোনো করলে আপনি তো গাটও গেছো না বাথরুমও গেছো। আমরা তওবা হইতে যে একটা বুঝি সেওর রাতও দূরে তো তখন তো হইছে নি সময়। তা আপনি তো তওবা কবুলি পারতো, তওবা করলা কোনো আপনি হৌ যে আপনি ওলা ও মানুষে আপনি অজু করছেন, এসব অঙ্গ দইছেন আর গুনাহ মাফি আল্লাহর কাছে চাইছেন, আর দইছেন আর আপনার দিল তরে বুড়া জিনিস করাইছেন। তওবা করলে তো তা বাদ দেওয়ার নামও তওবা। এটা যেহেতু আপনার অজুয়ে বাদ দিলাইছেন আপনি, তাই কইরা যে আল্লাহ আমি উজুর মাধ্যমে পুরা তওবা করিয়াইছি, আমার তওবা হাল বালা করে কবুল করুন। আল্লাহ তো এই দোয়াও কিন্তু খাটতো নাই, হাদিস শরীফের দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ হইলো আমার তওবা কবুল করবে, এর হলে আমারে পাক সাফ হলো মনের বেলা। ওইখান হইলাম আনুষঙ্গিকভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হাদিসে ফরমাইছেন যে অজু বালা করে করিয়া জুমাত গেলে আর ও ওলা ওলা ফায়দা হইব, আল্লাহ সারা গুনাহ মাফ করে দিবা। এই অজু খালি জুমাবার করে অজু নয়, আপনার 5 দিনের নমাজের অজু যদি আপনি করেন আর মন খানো তাও মাত কথা আপনার তাহে আর নিয়ত রাখি রাখি করেন, সময় আপনার ইটা না ই নিয়তে না করিয়া যে অজু আপনি করেন হও সময়ও লাগবো, হৌ হানিও লাগবো, সময় অধিক লাগতো নাই, খালি মনের খেয়াল থাকতো। ওলা অজু করতে আল্লাহ তৌফিক দিলে চেষ্টা করেন জানি, আল্লাহ ফায়দা দিবা নিশ্চয়। ইয়া আল্লাহ আমরা হলরে তৌফিক দাও।